মসজিদ হইল একটা ইবাদতখানা। এখানে আমরা যারা মুসলমান আছি আল্লাহর ঘর মসজিদে যে ইবাদত করি। আল্লাহ আমরা যাতে বাহিরে যতগুলা গুনাহ করতেছি আল্লাহর ঘর মসজিদকে সাক্ষী রেখে আমরা ওইখানে ইবাদত করি, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যদি এই আল্লাহর ঘরের উসিলায় বা এই মসজিদের উসিলায় যদি আমরা মাফ করে, এই মসজিদে যদি যে হুজুরে যদি মারামারি করে বা মুসল্লিরা যদি মারামারি করে, তাহলে কেমন দেখা যায়? আল্লাহ যদি আমরা সবাই যদি হেদায়েত দান করে এবং হেফাজতে রাখে, যে মসজিদ আল্লাহর একটা ঘর, ইবাদতখানা। এখানে আমরা হুজুরেরা বিভক্ত, মুসল্লিরা বিভক্ত, এক একজনের মতাদর্শের। কেন? আমরা কি মিলে চলতে পারি না? আমরা কি একসাথে থাকতে পারি না? আমরা কি কাঁধে কাঁধে হাত রাখি চলতে পারি না? তাহলে বাংলাদেশ নিচের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ দিন দিন উপরের দিকে যাবে। কারণ আমাদের ভিতরে যে হিংসা তো কাজ করে বা হিংসা কাজ করে, এই কাজের জন্য আমরা সব সময় নিচেই থাকি। যে আজকে যে ঘটনা ঘটছে বাইতুল মোকাররমে, মুসল্লিরা মারামারি মসজিদের ভিতরে, কেমন দেখা যায়? আপনাদের যাবতীয় সমস্যাগুলা, যে হিংসাত্মক রাজনীতি বলেন, যেটাই বলেন, যে আপনারা এই জিনিসগুলো মসজিদের বাইরে রাখি আজকে একটা জুমার দিন, যে আপনারা সবাই জুমার নামাজ পড়বেন, কিন্তু তা না করে আপনারা মসজিদের ভিতরে অমুক হুজুর ভালো না, তমুক হুজুর ভালো, অমুক ইমাম সাহেব ভালো না, ও আরেক ইমাম সাহেব ভালো, ওয়াজ এভাবে করলো কেন, রাজনীতি কেন আলোচনা করলো মসজিদের ভিতরে, বিভিন্ন ধরনের কথাবার্তা। কেন রে ভাই? আমরা এখানে মসজিদে কেন গেছি? রাজনীতি করার জন্য না। আমরা মসজিদে গেছি একজনের মারার জন্য না। আমরা মসজিদে গেছি জমি সংক্রান্ত আলোচনা করার জন্য না। আমরা মসজিদে গিয়ে ঘুমানোর জন্য যাই নাই। আমরা মসজিদে গেছি একটা নিয়তে, সেটা হলো আল্লাহ যদি এই জুমার দিনে মসজিদের উসিলায়, যে যার পিছনে নামাজ পড়তেছি তার উসিলায় আল্লাহ যদি আমাদের পিছনের যে গুনাহগাতা আছে এই গুনাহগাতাগুলো যদি মাফ করে, তার জন্য গেছি। কিন্তু এই যে একটা দৃষ্টান্তমূলক একটা কাজ করলেন, ছোট ছোট লোকই একটা কাজ করলেন, এটাকে সারা বিশ্বের মানুষ দেখে নাই? সারা বিশ্বের যে যেখান থেকে আছে বা মুসলিম দেশ আছে, তারা কি এটা নিয়ে দীক্ষা জানাইবো না? তারা এটা নিয়ে কতটুকু আপনারা ছোট করলেন বাংলাদেশকে? কেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন? আপনারা যাবতীয় সমস্যাগুলো আপনারা মসজিদের বাইরে রাখতে পারেন না? তা না করে আপনারা সব সমস্যা নিয়ে আসেন মসজিদের ভিতরে, যে এই ভালো না, সেই ভালো, সেই ভালো না, তমুক ভালো। কেন রে ভাই? কি জন্য? আল্লাহর কাছে ফানা চাই, সবকিছু বাদ দিয়ে সবাই একসাথে চলার আল্লাহ তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।